নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 12 মে 2024 সাল। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বিকালের পর থেকে ঝড় বৃষ্টি কমতে চলেছে। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে, তাপমাত্রা আবার বাড়তে চলেছে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যদিকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা উত্তরবঙ্গে, সেটা আপনাদের জানাবো। ভারতবর্ষের আবহাওয়াতে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছুর আপডেট। অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের কি পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সবশেষে, সেটাও আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, তাতে আজকের যা পূর্বাভাস, সকালের দিকে কোনো কোনো জায়গায় বেশ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মূলত আজকের দিনটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো অংশে ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতা, হুগলি এছাড়া পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে, সবই বিক্ষিপ্ত আকারে। তবে 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বলা হয়েছে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়, সব জায়গায় কিন্তু নয়। বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে। অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকের যে আপডেট, এখানেও কোনো কোনো অংশে হালকা বৃষ্টি, দু এক জায়গা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকের দিনটা থাকছে। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে, প্রধানত বিকাল বা দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বৃষ্টি কমে যাবার সম্ভাবনাই রয়েছে। তবুও আজকের দিনটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। বিশেষ করে সারা দক্ষিণবঙ্গ জুড়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে 24 পরগনা রয়েছে এবং মেদিনীপুর রয়েছে, এই দুটো জেলার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও চলতে পারে। এবং যে পূর্বাভাস নতুন করে উঠে আসছে, তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 14 বা 15 মে তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে, যার ফলে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন আসবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, গরম বাড়তে থাকবে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত সময় পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্কবার্তা রয়েছে। যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বলা হয়েছে কোনো কোনো এলাকায় দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে। এবং 24 পরগনা, মেদিনীপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে সেরকম একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে। তবে বিকালের পর থেকে যেটা আপনাদের বললাম, আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি অনেক অনেক কমে যাবারই প্রধানত পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ আজকে থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে, সেটা সকাল নয়, মূলত দুপুর বা বিকালের পর থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটি জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্ত একটু মাঝারি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে রাতের দিকে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি অনেক কমে যাবে। অর্থাৎ বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, আজকেও হবে, সেই সম্ভাবনা 13 মে তারিখ থেকে যেমন দক্ষিণবঙ্গেও কমবে, উত্তরবঙ্গেও কমবে। তবে আবার নতুন করে ঝড় বৃষ্টি বাড়তে পারে 16 তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে, এমনটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আবারও 14 বা 15 মে তারিখ থেকে আবারও তাপমাত্রা উত্তরবঙ্গেও বাড়বে এবং দক্ষিণবঙ্গেও বাড়বে। সুতরাং সারা পশ্চিমবঙ্গের এই তথ্য রয়েছে। আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই রয়েছে। দক্ষিণবঙ্গে রয়েছে মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতার কোনো কোনো অংশে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে দমকা ঝড়। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আগামীকাল থেকে দুই বঙ্গেই অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলোর যা পূর্বাভাস, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড
বিশেষ করে ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই বেশি রয়েছে। রাতের দিক এবং শেষ রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত সময়ের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সারা ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। আগামীকাল সকালও বা বিকালের পর থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে সারা ত্রিপুরা জুড়ে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে এমনটা পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি। মূলত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের ক্ষেত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা 17 মে তারিখ থেকে। 17 মে তারিখ থেকে তাই আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর এই সমস্ত জায়গাগুলোতে আবারও বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি আসবে। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ ঝড় বৃষ্টি আবার আসামে বাড়বে, অরুণাচল প্রদেশে বাড়বে এবং পার্শ্ববর্তী মেঘালয়ের দিকে বাড়তে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা বেড়েছে এবং গরম ও অস্বস্তিটা বজায় থাকবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, এখানে বৃষ্টি আগামী কয়েকদিনে নতুন করে বাড়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। বিশেষ করে কেরালার দিকে বৃষ্টি বাড়বে, আগামী কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি চলতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এদিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। উড়িষ্যার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং বিহারের ক্ষেত্রে মূলত হালকা হালকা বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস এখনও আমরা জানতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন যে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আজকে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে রাতের দিক থেকে আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সময় যেমন রয়েছে নিচের দিকের যে সমস্ত বিভাগগুলো, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তাই 12 এবং 13 তারিখ আজকে এবং আগামীকাল সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা সারা বাংলাদেশ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আপাতত বিরাট তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, মোটামুটি একই রকম থাকবে। তবে যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী 5 দিনের, তাতে দেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তাপমাত্রা বাড়বে। কিন্তু কবে থেকে ঝড় বৃষ্টি কমতে পারে? মে মাস অর্থাৎ চলতি মাসের মে মাসের 14 তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি অনেক অনেক কমবে আস্তে আস্তে। তবে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবেই আমরা লক্ষ্য করতে পারছি সারা বাংলাদেশ জুড়ে। এখনও পর্যন্ত এইটুকু তথ্য আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি বিভিন্ন সিস্টেম থেকে। অন্যদিকে বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপের মতন সন্ধান পাওয়া গিয়েছিল বা বিভিন্ন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছিল, আপাতত সেই সম্পর্কে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে একটি সিস্টেম তৈরি হতে পারে মে মাসের মাঝামাঝি সময়ের দিকে। তাতে ECMWF এই মডেলটি যেটি দেখাচ্ছিল, এর জন্য প্রধানত শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলো সেখানে বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছিল। এই মুহূর্তে তাদের যে আপডেট রয়েছে সেই রকমই দেখতে পাওয়া যাচ্ছে যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে, এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। বিরাট ধরনের যে প্রচণ্ড নিম্নচাপ, প্রচণ্ড শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় সেরকম সম্ভাবনা কিন্তু ECMWF মডেল দেখায়নি, সেটা আপনাদের জানাচ্ছিলাম। তবে GFS মডেল যেটা আগে দেখাচ্ছিল যে একটি ছোটোখাটো ঘূর্ণিঝড় বা শক্তিশালী একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটি বাংলার দিকে আসার সম্ভাবনাও তারা দেখাচ্ছিল। তবে এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, তো সেরকম কিছু আপাতত বিরাট ধরনের দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তে আপনাদের জানাতে পারি যে একটি সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে, তার জন্য যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে পারে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে একটি সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে, তার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনাই প্রধানত রয়েছে। তবে এর জন্য মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে 20 তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলো এবং শ্রীলঙ্কাতে
প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।